উচ্চ আদালতের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, সম্প্রতি উচ্চ আদালতের একটি বেঞ্চ মাত্র 4 থেকে 5 ঘণ্টায় প্রায় 800 মামলায় জামিন দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, এত অল্প সময়ে এত বিপুল সংখ্যক মামলার শুনানি আসলেই বিচারিক বিবেচনার ভিত্তিতে হয়েছে কিনা। তার মতে এই ধরনের বিষয়গুলো বিচার ব্যবস্থার কার্যকারিতা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। কিছু বিষয়ে যে উচ্চ আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, যেমন ধরেন আপনারা জানেন সাম্প্রতিককালে আপনারা কেউ এটা ইনভেস্টিগেট করেন নাই, আমি আপনাদেরকে অনুরোধ করবো ইনভেস্টিগেট করেন যে একটা উচ্চ আদালতের একটা বেঞ্চ একদিনে 4 থেকে 5 ঘন্টায় 800 মামলায় প্রায় জামিন দিয়েছেন। জামিন উনি দিতেই পারেন, কিন্তু 4-5 ঘন্টায় 800 মামলা কি শোনা সম্ভব? এটা কি আসলে বিচারিক বিবেচনা ছিল কিনা? এরকম আরও কিছু কিছু প্রশ্ন উঠেছে। তো আমাদের মনে গোটা বিষয়গুলো বিবেচনা করে আমরা কয়েক সপ্তাহের মধ্যেই এই আইনটা চূড়ান্ত করার পদক্ষেপ নিতে পারবো। আর থার্ড যেটা আইন আমরা নীতিগতভাবে অনুমোদন করেছি, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ। আপনারা জানেন গণভবনের জায়গাতে জুলাই গণ অভ্যুত্থানকালে আমাদের যে তরুণরা প্রাণ হারিয়েছেন, যাদের চিরস্থায়ী অঙ্গহানি হয়েছে, আমাদের যে অপূরণীয় আত্মত্যাগের ঘটনা আছে, আর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে পতনের একটা স্মারক হিসাবে ওই স্মৃতিকে ধরে রাখার জন্য, জুলাই গণ অভ্যুত্থানকে আপনার অ্যালাইভ রাখার জন্য এবং এটাকে আমাদের প্রপারলি অ্যাকনলেজ করার জন্য আমরা গণভবনে জুলাই জাদুঘর করছি, এখানে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করছি। অন্যদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের চলমান কার্যক্রম, নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা এতে অংশ নেন এবং বিভিন্ন খাতের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। প্রধান উপদেষ্টার সভায় উপস্থিত সদস্যদের মতামত শোনেন এবং নীতি নির্ধারণের সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।